বাংলা নিশ্চয় কলকাতার পক্ষ থেকে এবছরের জগদ্ধাত্রী সম্মান তুলে দেওয়া হচ্ছে স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের হাতে। রাজস্থানের হাওয়া বদলের আদলে নির্মিত থিমে সেজে উঠল ৪১তম বর্ষের সুকান্তপল্লী জগদ্ধাত্রী পূজা। দক্ষিণ দমদম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লীতে এবছর অনুষ্ঠিত হল সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ২০২৫, যা এবারে ৪১তম বর্ষে পদার্পণ করেছে। আয়োজক সংস্থা সাউথ দমদম স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান, যারা সমাজসেবার মাধ্যমে মানব কল্যাণের বার্তাতে প্রচারে নিয়োজিত। এবারের থিম রাজস্থানের হাওয়া বদল। রাজস্থানের ঐতিহ্য, সংস্কৃতি ও স্থাপত্যরীতির সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই বছরের মণ্ডপ। রাজস্থানের হাওয়া বদলের আদলে নির্মিত এই থিমটি দর্শকদের সামনে তুলে ধরেছে মরুভূমির রাজ্যের ঐতিহ্যবাহী রাজপ্রাসাদের গরিমা। হাওয়া মহলের প্রতিচ্ছবিতে গড়া এই মণ্ডপের প্রতিটি অংশে ফুটে উঠেছে রাজকীয় স্থাপত্যের সূক্ষ্ম নিপুণতা, উজ্জ্বল রঙের ব্যবহারে যেন জীবন্ত হয়ে উঠেছে রাজস্থানের আবহ। রঙিন আলোকসজ্জা ও অনন্য নকশার এই মণ্ডপ এখন দক্ষিণ দমদমের অন্যতম আকর্ষণ। ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত সুকান্তপল্লী এলাকায় যেন নেমে এসেছে এক রাজকীয় উৎসবের আমেজ। শিল্প ও সমাজসেবার মিলনে তৈরি এই পুজো শুধুমাত্র ভক্তির আবেশেই নয়, মানবতার বার্তাতেও অনন্য হয়ে উঠেছে। আমাদের এবছর ৪১তম বর্ষে আমাদের ভাবনা রয়েছে রাজস্থানের হাওয়া মহল, যে প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, রাজস্থানের হাওয়া মহলের আদলে করা। এটা যে কর্মসূচি গতকাল আমাদের উদ্বোধন ছিল, উদ্বোধনে আমরা বস্ত্র প্রদান করেছি, বয়স্ক মানুষদের সম্বর্ধনা দিয়েছি এবং নৃত্য অনুষ্ঠান ছিল বাচ্চাদের নিয়ে। বিভিন্ন কাজ থাকে আমাদের সোশ্যাল। এমন থিমের কারণ হচ্ছে আমরা রাজস্থানে তো সবাই যেতে পারে না, যাওয়া সম্ভবও নয়। তা আমরা চেষ্টা করলাম যেখানে ছোট্ট এক টুকরো রাজস্থান মহল যদি আমরা করতে পারি, অঞ্চলের মানুষ যাতে এসে মণ্ডপটি দেখে। না, সেরকম কিছু নয়, তবে আগামী দিন চেষ্টা করব যে গোটা রাজস্থানকে আনা যায়। যদি দেখতে পাচ্ছেন তো কত লোক আসছে, বাইরের থেকে বিভিন্ন মানুষ আসছে, প্রচুর মানুষ আসছে। এত গলির মধ্যে পুজো, বিষয়টা হচ্ছে আমাদের যে নেতৃত্বরা আছে তাদের ভাবনা নিয়ে আমরা ভাবি সবসময়। কারণ গলি বলে কোনো কথা না, আমাদের এটা গলি হতে পারে, আপনি রাস্তা দেখতে পারবেন একদম সুন্দর পরিষ্কার রাস্তা, লাইট জ্বলছে কত সুন্দর। আমাদের যিনি বিধায়ক আছে, দমদমের মাননীয় বিধায়ক আর যে শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু, এই পুজোর উদ্বোধক উনি রয়েছেন। এবং আমাদের প্রধান অতিথি যে আছে অধ্যাপক সৌগত রায় মহাশয়, উনি নেই, দিল্লিতে আছেন, উনি আসবে অবশ্যই এখানে। এবং আমাদের যে সর্বোপরি আমাদের পুজোর প্রধান উপদেষ্টা এবং আমার রাজনৈতিক নেতা এবং ১ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক, আপনারা তাকে সকলেই চেনেন, উনি কাজ করতে কতটা ভালোবাসে। আপনি বলছেন গলির কথা, কিন্তু আপনি আসতেন আমাদের রাস্তাগুলো দেখুন, রাস্তার ড্রেন সব কিছু আমাদের এখানে ঠিক আছে। দেখুন, পুজো বিষয় না, আমরা সারা বছর সব কিছু প্রত্যেক সময় মানুষকে নিয়ে চিন্তা করি যে মানুষকে কিভাবে ভালো রাখবো, মানুষের পাশে দাঁড়াবো, মানুষের হয়ে কাজ করব, এটা প্রত্যেক সময় ভাবনা। কারণ আমাদের নেতৃত্ব এই কথাই বলে যে মানুষের পাশে থাকার জন্য। আজকে প্যান্ডেল আমরা এখানে করতে পেরেছি আমার অঞ্চলের প্রত্যেকটা মানুষের সহযোগিতায়। সবার উপলক্ষে এটাই বলবো, সবাই ভালো থাকুক, সবাই এই পুজোতে আসুক, পুজো দেখুক। এত সুন্দর হাওয়া মহলটা হয়েছে, মানে দারুণ, সবাই খুব ভালো বলছে। পুজো উপলক্ষে বলতে গেলে তো অনেকটা সময় কেটে যাবে। এই পুজোটা হচ্ছে ৪১তম বর্ষ ধরে এই পুজোটা হচ্ছে। আজ মায়ের আরাধনা হয়েছে, সকাল থেকে আমরা সকলে মিলে এই মায়ের আরাধনায় আমরা একসাথে ছিলাম। আর এই পুজোটা ভাবনা চিন্তা যেহেতু একটা বছর ধরে করে বাবু মুখার্জি, এই পুজো যে আমরা হয়তো কেউ রাজস্থানে গিয়ে পৌঁছতে পারি না, তাই রাজস্থানটা যখন আমাদের এখানটা এনেছে, তখন আমরা এই রাজস্থানকে সকলে মিলে উপভোগ করছি, দেখছি, আনন্দ করছি। প্রত্যেক সন্ধ্যায় আমরা এখানে থাকি। কালকে মানে আগামী কালকে হয়েছিল আমাদের এখানে নৃত্য অনুষ্ঠান, তারপরে শুভ উদ্বোধন হয়েছিল। আমাদের যে দাদা আছে শ্রী প্রবীর পাল মহাশয়, উনি এসেছিলেন।
আর আজকে আমাদের অনুষ্ঠান কিছু নেই আপাতত, কারণ আজকে সকাল থেকে আমাদের এইখানে মায়ের পুজো হয়েছে, তাই আজকে একটু বন্ধ রেখেছি। কালকে আমাদের আবার নৃত্য পরিবেশন থাকবে, তারপরে নাচের গানের অনুষ্ঠান থাকবে। তাই এই আনন্দটা আমরা সবাই মিলে একসাথে উপভোগ করি, ভালো আনন্দে কাটে। এই পুজোতে 1 বছর ধরে আমরা ভাবি যে কবে এই পুজোটা আসবে। আর আমাদের এই পাড়ার সবথেকে শ্রেষ্ঠ জগদ্ধাত্রী পুজো সুকান্ত পল্লী স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানে। আর আমরা ছেলেরা মেয়েরা সবাই মিলে আমরা এই পুজোটা অংশগ্রহণ করি। আর আজকে আমাদের পুজো হয়েছে, কালকে আরো নাচের প্রোগ্রাম, আরো নানা অনুষ্ঠান থাকবে এই 5 দিন। হ্যাঁ, আমাদের এই সুকান্ত পল্লীতে এই 1 নম্বর ওয়ার্ডে একটাই পুজো, জগদ্ধাত্রী পুজো, খুব বড় করে হয় আমাদের। আর আমরা খুব আনন্দ পাই এতে। সঙ্গীতা সাহা। এক কথায় আপনাদের ঠাকুর দেখতে এসছি, অবশ্যই এক কথায় অসাধারণ। কারণ যারা এখনো পর্যন্ত এখানে না আসেনি, যারা আসেনি মানে এখনো পর্যন্ত পদার্পণ করেনি এখানে, যে এক টুকরো চন্দননগর যেন আমাদের দক্ষিণ দমদম পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে উপস্থিত। আমি ফেসবুকের মাধ্যমে দেখেছিলাম, দেখে মনে হলো একটা বিশাল জায়গাতে এত সুন্দর একটা রাজস্থানের হাওয়া মহলের আদল। কিন্তু এসে দেখলাম সত্যি প্রকৃত অভাবনীয় মানে অসাধারণ একটা মণ্ডপ এখানে আমাদের স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান, যাদের 41তম বর্ষ। তা আমি অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত আমাদের 1 নম্বর ওয়ার্ডের এই স্থান, যেখানে রাজস্থানের হাওয়া মহলে যদি না আসেন তাহলে অনেকটাই মিস করবেন অ্যাজ এ দর্শক হিসাবে। এবং মায়ের যে মূর্তি, মানে মৃন্ময়ী মায়ের চিন্ময়ী যে রূপ দেখলাম, সত্যি মন ভরে গেল, মুগ্ধ আমি। আপনারা প্রত্যেকে আসবেন এই আমাদের এই মণ্ডপ সজ্জা এবং তাদের ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ড দক্ষিণ পৌরসভায় থাকি। সুশান্ত পাল। প্রথমত জগদ্ধাত্রী পুজো মানে আমরা জানি সবাই চন্দননগর, বাট পুজো যে আমরা চন্দননগরকে এখানেই দেখতে পাচ্ছি। যারা এখনো আসেনি আমি বলবো সবাই আসুন, এখানে এসে প্রতিমার রূপ দেখলে তবেই বোঝা যাবে যে এত সুন্দর। তার মধ্যে প্যান্ডেলের থিম, লাইটিং, এভরিথিং মানে অপূর্ব, মানে অপূর্ব। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনি কাছাকাছিই থাকি এখানে। আপনার নাম? সুইটি দাস।